ঠিক আছে, ও কি করতে পারে আর আমি কি করতে পারি সেটা আমি দেখাচ্ছি। হেট লাউড়া, তুই বিয়ে ছাড়া আর কিছুই করতে পারবি না। আপনারা কি চান বলুন তো, আমরা দুজনে সুইসাইড করি। হ্যাঁ গো মাসি, পাবলিককে আবার বোকাচোষা বানাতে চলে এসেছো। কচি আমার একটা ছাড়ে একটা ধরে করে নেয় বিয়ে, খাট কাঁপানো হয়ে গেলে ছেড়ে দেয় ব্যাংকের নাম দিয়ে। সঠিক বলেছেন। তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমরা কেন বিয়ে করছি, আর আমাদের মনে কোনো প্রশ্ন নয়, কিন্তু তোমরা নাটকটা চালিয়ে যাও, আমি একটু ফুটকে দিই। বড় কথা, এইটুকুনি ছোট ভিডিওতে কি এতটা এক্সপ্লেন করা যায়? না, কখনোই না, একদম করা যায় না। এই পেছনেরটা ঠিক কথা বলেছে, ঠিক কথা আমি বলেছে। বলি তোমরা ইউটিউব চ্যানেলটায় চোখ রাখো। পাবলিককে বলবো তোমরা চোখ রাখো, কারণ এই ছোট্ট ভিডিওতে ভালো করে বোকাচোষা বানানো যাচ্ছে না তোমাদেরকে, তাই। ইউটিউব চ্যানেলটায় চোখ রাখো। তো কম বেশি ঠিক এরা কি ধরনের মানুষ তোমরা ভালো করেই জানো, বাট এদের কিছু গোপন রহস্য আছে, সেটাকে আজকে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তো আজকের আমাদের নায়িকা নাম যাচ্ছে খুলে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের নায়ক, দ্য অনলি ওয়ান ল্যাবরা মার্কা নায়ক কাঞ্চন দা। তো এই মুহূর্তে আমাদের ল্যাবরা মার্কা নায়ককে চারিদিক থেকে গুন্ডারা সব ঘিরে রেখে দিয়েছে। তো এদিকে প্রায় আমাদের নায়িকাকে পূজা বিয়ের আসরে নিয়ে যাওয়া যাওয়া ভাব, মানে জিভে থুতু তো কথা ভল খাচ্ছে। আর ল্যাবরা মার্কা নায়ক এদিকে মার খেয়ে মাঠে পোঁত উল্টে পুরো পড়ে রয়েছে। নায়ক কি পারবে নায়িকাকে বাঁচিয়ে বিয়ে করতে, নাকি মার খাওয়ার পর নায়ক উঠে বলবে? তো নায়িকা ফোন করে পাচ্ছে না। ল্যাবরা মার্কা নায়ক এদিকে মার খেয়ে মাঠে চিত হয়ে শুয়ে রয়েছে। নায়ক মনে মনে একটা কথাই ভাবতেছিল, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? বলেছিলাম না, ওর মুখে শুধু হাম বড়ই ডায়লগ। ও কি করতে পারে আর আমি কি করতে পারি। এই রাখ তো তোর হাম বড় ডায়লগ, তুই ল্যাবরা শুধু বিয়ে করতে পারবি, আর কিছু করতে পারবি। যেখানেই যাস সালা কেলানি খেয়ে ফিরিস। না কাকা, ওকে ওভাবে মারলে হবে না, কারণ কুকুরের লেজ কোনোদিন সজ্জা হয় না, ওর আসল জিনিসটা। তুই না বাবু দুটো তিনটা করে বিয়েই করতে পারিস, আর প্রাং ছিল বলে চালিয়ে দিতে পারিস, আর কিছু পারিস না। সঠিক বলেছেন। এরা এমন পাবলিক, এরা যখনই বাঁদর মার্কা কাজকর্ম করবে তখনই এদেরকে মানুষজন দেখে, তাই এরা এমন কাজ করে, মানুষজন তো এদেরকে দেখেই আর কমেন্ট বক্সে এসে ফ্রিতে গালাগালি দিয়ে যায়। প্রথমেই ঠিক কাকে বিয়ে করলো, এরপর সে কি ডায়লগ, আমি একজন মুসলিম পরিবারের ছেলে হয়ে আমি একটা হিন্দু পরিবারের মেয়েকে বিয়ে করলাম, আমরা দুজন দুজনকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করেছি, ভালোবাসাতে সবকিছুই সম্ভব, ভালোবাসার কাছে সবকিছুই হেরে যায়। আর 2 দিন না যেতে যেতে প্রাং ছিল বলে চালিয়ে দিলি। তার কিছুদিন পর আবার একটা বিয়ে করলো, তাও আবার একটা হিন্দু মেয়েকে, বললো যে এটা রিয়েল। তারপর এই যে আবার একটা বিয়ে করলো। না মানে এদের কোনটা রিয়েল আর কোনটা ফেক তুমি বুঝতে পারবে না, তুমি ধরতে পারবে না। না না না, এদের তো প্রথম থেকেই কোনো কিছু ঠিক নেই না, তা বলে এদের জন্মের ঠিক নেই সেটা বলছি না। কিন্তু হ্যাঁ, আমরা পাবলিকরা বুঝে গেছি, যখনই তোমার চ্যানেলে ভিউজ কম আসে তখনই তুমি ভাল্লু বেশি একটা বিয়ে করে ফেলো। 2 দিন না পার হতে হতে প্রাং ছিল বলে চালিয়ে দিস। এরা যে পরিমাণে বউ পরিবর্তন করছে, সেই পরিমাণে তোমরা যদি আমাকে সাপোর্ট করতে, তাহলে এই 2024-এর মধ্যে আমার ওয়াচ টাইমটা পুরো হয়ে যেত। কিন্তু তোমরা তো আমাকে সাপোর্ট করবে না। আমাকে সাপোর্ট করলে আমি যদি ওর মতো তোমাদের বউকে নিয়ে হাঁটা লাগাই আমার কাছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তা না, তোমরা যদি ভেবেই থাকো যে আমাকে সাপোর্ট করলে বউগুলোকে নিয়ে আমি হাঁটা দেবো, তাহলে আর সাপোর্ট করার দরকার নেই।